আমাদের দক্ষিণাঞ্চলে মানে ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি এই সমস্ত জায়গায় যে লঞ্চগুলো চলে, এই লঞ্চঘাট বা সদরঘাটের কুলিদের উৎপাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। মানে এইটা ভাষায় প্রকাশ করানোর মতো না। আমি এইটুকু শিওর, এই দক্ষিণাঞ্চলে মানুষ যারা আছেন লঞ্চে চলাচল করেন তারা অন্তত একবার হলে এই জিনিসটা ফেস করছেন। অথচ এই বিষয়টা সম্পূর্ণ অবৈধ ভাই। এখানে কুলিদের কোনো ইজারা নেওয়ার কোনো সাহসই নাই, এরা কোনো ইজারা নিতেই পারবে না। আপনি দেখবেন যে আপনি নিজে মালামাল বহন করতেছেন, আপনার নিজের মালামাল, ভারী মালামাল, কুলিরা এসে আপনার কাছে চাঁদা দাবি করতেছে। আপনি ইলেকট্রনিক্স পণ্য নিয়ে যেতে পারতেছেন না, নিলে আপনার কাছে আইসা তারা ইজারা নামে চাঁদা দাবি করতেছে। আপনি বিদেশ থেকে, আপনার বড় ভাই বিদেশ থেকে দেশে আসছে, সেখানে এসে চাঁদা দাবি করতেছে, মনে হচ্ছে ওর বাপের চাঁদা, এটা বাপের টাকা ওর। সো এই জায়গায় কখনো কোনোদিন আপনারা টাকা দিবেন না, আপনার সাথে সাথে প্রতিহত করুন। তারা যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, এটা তো তাদের অধিকার নাই, রাইটস নাই। খারাপ ব্যবহার করলে আপনি সাথে সাথে 999 ফোন দিয়ে পুলিশে অভিযোগ করেন, সাথে সাথে তারা এসে আপনার এটা প্রতিহত করবে। আমার সাথে এটা হয়েছিল সত্যিকারের ঘটনা। আমার বড় ভাই বিদেশ থেকে আসতেছিল, আমি তাকে নিয়ে লঞ্চে উঠছি। লঞ্চে ওঠার পরে কিছু কুলি হারামজাদারা, হাজারো বাবার একমাত্র সন্তানেরা, ওরা আইসা আমার লগে ঝামেলা করছিল। আমি 999 ফোন দিছি, পুলিশ আইসা এটার প্রতিবাদ করছে, ওকে হোগা লাল করে লিখছে পিঠে এক একটা। সো এই জায়গায় চুপ থাকবেন না, এদেরকে একটা টাকাও চাঁদা প্রদান করবেন না, একটা টাকা ইজারা দিবেন না। আপনার যদি ইজারা দেওয়ার এতই শখ থাকে বা ইজারা দেওয়ার নিয়ম আছে, আপনি ইজারা দিবেন, সেটা হচ্ছে যে আপনি কর্তৃপক্ষের কাছে, সেটা লঞ্চঘাটে আছে কর্তৃপক্ষ, তারা আপনাকে রসিদ দিয়ে আপনাকে ইজারা, আপনার কাছ থেকে ইজারাটা নেবে। এছাড়া কাউকে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। এবং আসলে হয়তো এগুলার আপনার যদি ক্ষমতা থাকে, এই শোর গুলারে পিটাইবেন। আর যদি ক্ষমতা যদি না থাকে, তাহলে সুন্দর করে ছোট্ট করে 999 ফোন দিয়ে দিবেন, দিলে দেখবেন কাম হয়ে গেছে। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন জনসচেতনতার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার একটু ফলো করে রাখেন ভাই।